Dear learners, you have attended the class and I am really glad to see you. I have come with a new topic which is related to voice and how to make active-passive correspondence is a matter of discussion today. Present indefinite tense যে সব ফর্মগুলো আছে যেমন অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, সেগুলোর অ্যাক্টিভ ভয়েস কনস্ট্রাকশনটা কীরকম হয়, তার প্যাসিভ কীরকম হয়, সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তা কাজেই আর দেরি নয়, চলো এবার ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমি বলেছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কি করে করা যায়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটা উদাহরণ নেওয়া যাক। হি প্লেজ ফুটবল। হি সাবজেক্ট, প্লেজ ভার্ব, ফুটবল অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটার টাইপ হচ্ছে SVO টাইপ। এস হচ্ছে সাবজেক্ট, ভি ভার্ব আর ও হচ্ছে অবজেক্ট। SVO টাইপের সেন্টেন্স হচ্ছে এটাই, হি প্লেজ ফুটবল। এখানে দেখো এটা অ্যাক্টিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েসে যদি এটাকে আমরা একটা ডায়াগ্রামের মধ্যে অর্থাৎ ছকের মধ্যে যদি লিখতে যাই তাহলে প্রথমেই আমাদের প্রথম ঘরে পড়বে সাবজেক্ট, যেটা ডোয়ার। তাহলে সাবজেক্টকে প্রথম ঘরে লিখলাম ডোয়ার হিসেবে, তারপরে লিখলাম দ্বিতীয় ঘরটায় ভার্ব, এবং সেই ভার্বটা কোন টেন্সে আছে তোমাকে দেখতে হবে। দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখে দিলাম। প্রথমে হলো হি, তারপরে হলো প্লেজ। প্লের সঙ্গে এস যোগ হওয়ার কারণটা হলো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেই জন্য প্লের সঙ্গে এস যোগ হয়েছে, হি প্লেজ। এবার তারপরের ঘরটা আসছে কে, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি, যে রিসিভ করে অ্যাকশনটাকে, রিসিভার, সেইটা হচ্ছে ফুটবল। সাবজেক্ট হচ্ছে পারফর্মার হি, আর অবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টের যে অ্যাকশনটা তৈরি করলো, সাবজেক্ট যে অ্যাকশনটাকে তৈরি করলো সেটাকে রিসিভ করলো অবজেক্ট। তাহলে এইভাবে আমরা ছকে ফেললাম অ্যাক্টিভ ভয়েসকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, হি প্লেজ ফুটবল। তাহলে এখন আমাদের কাছে একটা প্রশ্নের বিষয় যে এটাকে আমরা কি করে প্যাসিভ কনস্ট্রাকশানে নিয়ে যাব, সেটাই। তাহলে প্রথম আমার কর্তব্য হবে কি, অবজেক্টকে খোঁজা। অবজেক্ট হচ্ছে নিঃসন্দেহে ফুটবল, কারণ সে রিসিভার, যে রিসিভার হয় সেই অবজেক্ট। তাহলে ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে ফুটবলটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের যেখানে আছে তার জায়গায় নিয়ে যাব। প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে আসবে, সেটাকে বলে প্যাসিভ সাবজেক্ট। কিন্তু সে তার রিসিভারের যে রোলটা সেটা পুরোভাবে সম্পাদন করছে, সেটা তার হারাচ্ছে না, তার রোলটা বজায় থাকছে, রিসিভারের রোলটা। তাহলে আমার কি হলো, অবজেক্টটা আসলো কিসের ঘরে, সাবজেক্টের ঘরে। তাহলে অবজেক্টটা হলো কি, প্যাসিভ সাবজেক্ট। ফুটবল লিখলাম প্যাসিভ সাবজেক্ট। তারপরে এবার দেখো ভার্বটা কীরকম আছে। ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভার্বটা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে প্যাসিভ ভার্বটা কি হবে, প্রথমে বসবে বি, এম ইজ আর এই ফর্মে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম ইজ আর এই ফর্মে আসে, কিন্তু সাবজেক্ট প্যাসিভ সাবজেক্টের সঙ্গে একটা এগ্রিমেন্ট হবে। প্যাসিভ সাবজেক্ট আমি কি বসিয়েছি, ফুটবল। তাহলে ফুটবলের পরে ইজ বসে, ইজ বসালাম। তারপরে যেটা মেন ভার্ব যেটা আছে প্লে, সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে গেলাম, যেটা V3 রূপে লেখা হয়। সেটা কি হলো, প্লে, প্লেড, প্লেট। তাহলে ফুটবল ইজ প্লেট। কার দ্বারা, এইবার যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের ঘরে চলে যাও, সাবজেক্টটা কে আছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, সেইটা প্যাসিভ এজেন্ট হয়ে অবজেক্টের মানে প্যাসিভ এজেন্ট হয়ে সেটা বসবে। প্যাসিভ এজেন্ট মনে রেখো, সেটা হবে কি, একটা বাই প্রিপোজিশন আসবে, তারপরে আমরা সেই হিটাকে আমরা হিম করে অবজেক্ট হিসেবে সেই ঘরে বসাবো। তাহলে পুরো জিনিসটা দাঁড়ালো কি, ফুটবল ইজ প্লেড বাই হিম,
This is the passive construction form of the active voice. He plays football. এই he plays football SVO টাইপের যেই সেন্টেন্সটা তার প্যাসিভ ফর্ম হলো কি ফুটবল ইজ প্লেড বাই হিম, তাই না? এইভাবে আমরা প্যাসিভ পেলাম। এবারে নেগেটিভ ফর্মটা কি হবে? যখন ফুটবল ইজ প্লেড বাই হিম বলছি তখন ইজ আর প্লেড এই দুটোর ভার্বের মাঝখানে নটটাকে বসিয়ে দাও। ফুটবল ইজ নট প্লেড বাই হিম। ইন্টারোগেটিভ ইজটাকে প্যাসিভ সাবজেক্টের আগে নিয়ে আসো। ইজ ফুটবল প্লেড বাই হিম। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ইজন্ট ফুটবল প্লেড বাই হিম। ইজ নট ফুটবল প্লেড বাই হিম শর্টেনিং ফর্মে লেখা হয় ইজন্ট, ISN apostrophe T. He teaches me English. This is SVOO type active construction. SVOO type sentence. এখন এইটাকে আমরা দুটো যে সমস্ত ভার্বের দুটো অবজেক্ট আছে সেই ভার্বগুলো তো ডাই ট্রান্সিটিভ ভার্ব বলে। সেই ডাই ট্রান্সিটিভ ভার্বকে দিয়ে যে সেন্টেন্সটা তৈরি হয় তার প্যাসিভটা কীরকম হবে? তাহলে আমার মনে প্রশ্ন আসবে এই দুটো অবজেক্টের মধ্যে কোনটাকে আগে আনা হয়। তবে ইনডাইরেক্ট অবজেক্টকে যদি তুমি আগে নিয়ে আসো সেটাই হবে সঠিক, আর সেইটার ব্যবহার হচ্ছে কি কমন। তাহলে হি টিচেস মি ইংলিশ এই অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সটাই বা ক্লজটাই আমরা দেখতে পাচ্ছি দুটো অবজেক্ট, একটা মি একটা ইংলিশ। ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? মি। তাহলে মিটাকে প্যাসিভ সাবজেক্টের রূপে রাখলাম আই। এবার আয়ের পরে তারপরে কি হবে? ভার্বটা কি? টিচেস। দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার প্যাসিভ ফর্মটা কি হবে? বি প্লাস V3। তাহলে বিটা হচ্ছে অ্যাম ইজ আর, এই ফর্মে আসবে। তাহলে আমাকে কি লাগানো হয়েছে? প্রথমে প্যাসিভ সাবজেক্টটা কি আনা হয়েছে? আই। তাহলে আয়ের পরে কি বসে? অ্যাম বসে। তাহলে আই অ্যাম। তারপরে কি হবে? টিচ টট টট পাস্ট পার্টিসিপল ফর্ম V3। তাহলে আই অ্যাম টট, তারপরে যে বাকি অবজেক্ট যেটা আছে সেইটা পড়ে থাকলো। এবার প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটা এখানে পড়ে থাকলো সেটাকে বলে রিটেন্ড অবজেক্ট। রিটেন্ড অবজেক্ট কোন অবজেক্টটা পড়ে থাকলো এখানে? এখানে পড়ে থাকলো ডাইরেক্ট অবজেক্ট, সেটা হচ্ছে কি ইংলিশ। তাহলে ইংলিশটাকে রেখে দিলাম, যে ইংলিশ এই অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্টটা প্যাসিভ ভয়েসে রিটেন্ড অবজেক্ট বলে পরিচিত। তাহলে কি হলো? আই অ্যাম টট ইংলিশ। এইবার এজেন্ট ফ্রেজ সেট করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল হি, সেইটা হবে প্যাসিভ এজেন্ট বাই দিয়ে, বাই হিম। তাহলে পুরোপুরি যে প্যাসিভ কনস্ট্রাকশনটা পাওয়া গেল কি হলো? হলো কি তাহলে এটা এইভাবে দাঁড়ালো যে আই অ্যাম টট ইংলিশ বাই হিম। যদি আরও অন্য কিছু থাকে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ, যদি এভরিডে থাকে এভরিডে বসে যাবে, বা ওয়ান্স এ উইক একটা টাইম যদি থাকে টাইম রিলেটেড অ্যাডভার্ব সেগুলো বসে যাবে, বা ম্যানার যদি থাকে অ্যাডভার্বিয়াল কেয়ারফুলি, তাহলে আই অ্যাম টট ইংলিশ বাই হিম কেয়ারফুলি এভরিডে, সেগুলো পরের ব্যাপার, সেগুলো থাকলে তোমরা বসিয়ে দেবে। তা মূল যে জিনিসটা সেইটাই তোমরা শিখে নাও। তাহলে কি হলো? আই অ্যাম টট ইংলিশ বাই হিম। আই অ্যাম টট ইংলিশ বাই হিম। ইংলিশটা এখানে রিটেন্ড অবজেক্ট, যেটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে পড়ে থাকলো প্যাসিভ ভয়েসে। তা আর একটা যদি ইংলিশকে যদি আমি আগে নিয়ে আসি, ইংলিশ ইজ টট মি বাই হিম। ইংলিশটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, ইজ টট হচ্ছে প্যাসিভ ভার্ব কনস্ট্রাকশন করলাম, মানে ইংলিশের পরে ইজ বসে, ইজ বসালাম। বি ভার্বের অ্যাম ইজ আর এই তিনটে ফর্মের মধ্যে ইজটা অ্যাপ্লিকেবল, কারণ ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজকেই চাই, ইজ বসালাম। তারপরে V3 ফর্মে মূল ভার্বটাকে আনলাম, টিচ টট টট, এই বলে টট লিখলাম। তাহলে ইংলিশ ইজ টট। এবার ইনডাইরেক্ট অবজেক্টটা পড়ে থাকলো প্যাসিভ ভয়েসে, সেটাকে বসিয়ে দাও মি। তাহলে এইটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে বলা হয় কি? রিটেন্ড অবজেক্ট প্যাসিভ ভয়েসে। তাহলে ইংলিশ ইজ টট মি। এবার এজেন্ট ফ্রেজ বাই, হিটা হিম হলো বাই হিম। এইভাবে আমরা SVOO টাইপের যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে পারি।
তাহলে সেখানে দুটো প্যাসিভ ফর্মস আমরা পাচ্ছি, একটা ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে, ইনডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ সাবজেক্ট করে, আবার একবার ডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ সাবজেক্ট করে। তাহলে প্যাসিভ ভয়েসের নেগেটিভটা কি হবে? যদি আমি আই ইনডাইরেক্ট অবজেক্টটা কি আগে রাখি, তাহলে আই অ্যাম নট টট ইংলিশ বাই হিম। আবার যদি ইংলিশটাকে আগে নিয়ে আসি, ইংলিশ ইজ নট টট মি বাই হিম। ইন্টারোগেটিভটা তাহলে কি হবে? অ্যাম আই টট ইংলিশ বাই হিম। দেখো ইন্টারোগেটিভ ফর্ম, যেহেতু আই ছিল, আয়ের পরে অ্যাম বসে, অ্যামটাকে আগে নিয়ে আসলাম সাবজেক্টের আগে, প্যাসিভ সাবজেক্টের আগে। অ্যাম আই টট ইংলিশ বাই হিম, অ্যাম আই টট ইংলিশ বাই হিম। এবার নেগেটিভ হলো, ইন্টারোগেটিভ হলো। এবার নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে? অ্যাম আই নট টট ইংলিশ বাই হিম। দিস ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। ইংলিশকেই ধরো আগে নিয়ে আসছো, ইংলিশ ইজ টট মি বাই হিম। এটার নেগেটিভ কি হবে? ইংলিশ ইজ নট টট মি বাই হিম। ইজ ইংলিশ টট মি বাই হিম? ইজন্ট ইংলিশ টট মি বাই হিম? এই হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। এই ফর্মগুলোর আমরা প্যাসিভ কনস্ট্রাকশন রূপ দেখলাম। ওর অ্যাক্টিভ ভয়েসের যে কনস্ট্রাকশনটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, যে হি টিচেস মি ইংলিশ, এটার নেগেটিভ ফর্ম হবে কীরকম? হি ডাজ নট টিচ মি ইংলিশ। হি ডাজ নট টিচ মি ইংলিশ। ডাজ নট, একটা ডু সাপোর্ট এখানে আসবে নেগেটিভ কনস্ট্রাকশন করতে গেলে। তাহলে হি এর পরে ডাজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, তাহলে সেই জন্য ডাজ এলো। হি ডাজ নট টিচ মি ইংলিশ। ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে অ্যাক্টিভ ভয়েসে? ডাজ হি টিচ মি ইংলিশ। নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাজন্ট হি টিচ মি ইংলিশ। এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসের চারটে ফর্ম, প্যাসিভ ভয়েসের চারটে ফর্ম পেলাম, যেটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে অ্যাক্টিভ ভয়েস যে ক্লজটা থাকে, কি করে সেটাকে প্যাসিভ ক্লজে রূপান্তরিত করতে হয় তার বিস্তারিত বিবরণ, এবং আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার্স দ্য মিটিং ওপেন। SVOC। আমরা এখন SVOC এই টাইপের অ্যাক্টিভ সেন্টেন্সটা নিয়ে কি করে তার প্যাসিভ রূপটা করতে হয় সেটা আলোচনা করব। SVOC, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার্স দ্য মিটিং ওপেন। এখানে এর প্যাসিভ কনস্ট্রাকশনটা কি হবে? অবজেক্ট কোনটা দেখো? রিসিভার। দ্য মিটিং, এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, প্যাসিভ সাবজেক্ট। দ্য মিটিং, মিটিংয়ের পরে কি হবে? বসবে বি ভার্ব, অ্যাম ইজ আর। মিটিংয়ের পরে ইজ বসে, ইজ বসালাম। মেন ভার্ব ডিক্লেয়ার, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে পাঠালাম V3, ডিক্লেয়ার, ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড। দ্য মিটিং ইজ ডিক্লেয়ার্ড, তারপরে যেটা পড়ে থাকলো ওপেন লিখে দিলাম। এবার এজেন্ট ফ্রেজ লিখবো, যেটা অ্যাক্টিভ ভয়েসে যে অ্যাক্টিভ সাবজেক্টটা ছিল সেইটা, যেটা ডোয়ার হিসেবে ছিল, সেইটাকে আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্টের জায়গায় নিয়ে আসবো। এজেন্ট, ওটা হবে প্যাসিভ এজেন্ট, হ্যাঁ, যেটাকে বলা হয় কি? বাই দ্য প্রেসিডেন্ট, বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে দ্য মিটিং ইজ ডিক্লেয়ার্ড ওপেন বাই দ্য প্রেসিডেন্ট। এস, তারপরে হচ্ছে কি ভি, তারপর হচ্ছে কি ও, তারপর হচ্ছে কি সি। ভালো করে দেখো, SVOC, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্টের জায়গায় কি লেখা আছে? ও থেকে একটা লাইন আনতভাবে, মানে একেবারে ইনক্লাইন পজিশনে সোজা চলে আসছে, হ্যাঁ, একটু বেঁকে একেবারে সোজা চলে এসে ও থেকে একটা তীর অ্যারো মার্কস দিয়ে সেই অ্যারো মার্কসের কাছে ওকে রাখা হলো, ওকে রাখা হলো। যে ও এর নিচে আবার একটা তীর দিয়ে আমি সেটাকে কি লিখছি? প্যাসিভ সাবজেক্ট। কারণ ওটা ও নয়, অ্যাকচুয়ালি ওটা প্যাসিভ সাবজেক্ট, সেটা হচ্ছে কি রিসিভার, সেটা রিসিভার। তারপরে কি হবে? তারপরে যেটা এস আছে অ্যাক্টিভ ভয়েসে, এসের ঘর, ঠিক সেই রকমভাবে একইভাবে আনত অবস্থায় ওই লাইনটাকে নিয়ে আসো ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত, যে শেষে অ্যারো মার্কস দাও, যে সেখানে এস লেখো। এসটা এখানে কি? নিচে অ্যারো মার্কস,
অ্যারোমা এস থেকে একটা অ্যারো মার্কস নিচে চলে আসছে, ওটা হচ্ছে কি প্যাসিভ এজেন্ট। সেটা যেটা কি কোথায় বসানো হয়, বাই ফ্রেজের মধ্যে প্রিপোজিশন দিয়ে, হ্যাঁ। আর মাঝখানে যেটা ভার্ব আছে সেই ভার্বটাকে ভালো করে লক্ষ্য করো, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভার্ব আমরা জানি বি ফর্ম, বি ভার্ব, যার অ্যাম ইজ আর এটা বসবে প্যাসিভ সাবজেক্ট অনুসারে, প্যাসিভ সাবজেক্ট অনুসারে এগ্রিমেন্ট হয়ে যেটা অ্যাম হবে, ইজ হবে, দা আর হবে, যেটা হবে সেটা স্থির করে সেটা বসাবে, তারপরে মেন ভার্বটাকে পাস্ট পার্টিসিপেলে পাঠাবে। তাহলে কি ছিল, দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার্স দ্য মিটিং ওপেন। তাহলে দ্য মিটিংটা হয়ে গেল কি, যেটা প্যাসিভ সাবজেক্ট, মিটিংটা প্যাসিভ সাবজেক্ট, তারপরে ইজ বসালাম, তারপরে মূল ভার্ব যেটা ডিক্লেয়ার, পাস্ট পার্টিসিপল ফর ডিক্লেয়ার, ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড। দ্য মিটিং ইজ ডিক্লেয়ার্ড, দ্য মিটিং ইজ ডিক্লেয়ার্ড। ওপেনটা যেটা কমপ্লিমেন্ট ছিল সেটাকে তুমি রেখে দাও, তারপরে তুমি ওই প্যাসিভ এজেন্টটাকে বাই দিয়ে বসিয়ে দাও, যেটা হচ্ছে বাই দ্য প্রেসিডেন্ট। দ্য মিটিং ইজ ডিক্লেয়ার্ড ওপেন বাই দ্য প্রেসিডেন্ট। এইভাবে আমরা এস, ভি, ও, সি এই টাইপের সেন্টেন্সকে প্যাসিভ রূপে নিয়ে আসতে পারি। দ্য মিটিং নেগেটিভ কি হবে প্যাসিভ ভয়েসের, দ্য মিটিং ইজ নট ডিক্লেয়ার্ড ওপেন বাই দ্য প্রেসিডেন্ট। Is the meeting declared open by the president? Interrogative structure. Is not the meeting declared open by the president? Negative interrogative structure. এইভাবে আমরা চারটে ফর্ম প্যাসিভ ভয়েসে পেয়ে যাই। আর অ্যাক্টিভ ভয়েসে তো জানোই যে দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার্স দ্য মিটিং ওপেন, দ্য প্রেসিডেন্ট ডাজন্ট ডিক্লেয়ার দ্য মিটিং ওপেন। দিস ইজ নেগেটিভ স্ট্রাকচার। Does the president declare the meeting open? This is interrogative structure. Or doesn't the president declare the meeting open? This is negative interrogative structure. সেই ফর্মগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে এইভাবে নিয়ে আসলাম নিয়ম মেনে, তাই না? তা আমরা দেখলাম এস, ভি, ও, সি এই টাইপের সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ কনস্ট্রাকশন থেকে প্যাসিভ কনস্ট্রাকশনে আনতে হয়। মোস্ট পিপল কনসিডার মি এ জিনিয়াস। তাহলে আই অ্যাম কনসিডার্ড, মিটা হচ্ছে অবজেক্ট রিসিভার, সেইটা প্যাসিভ সাবজেক্ট হয়ে আসলো। আই হলো, আয়ের পরে বিভার কি বসবে, অ্যাম না ইজ না আর অ্যাম। তাহলে আই অ্যাম, তারপরে কনসিডারকে থার্ড ফর্মে পাঠিয়ে দাও, V3, কনসিডার, কনসিডার্ড, কনসিডার্ড। তাহলে আই অ্যাম কনসিডার্ড এ জিনিয়াস বাই মোস্ট পিপল। প্যাসিভ যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে মোস্ট পিপল, সেটা প্যাসিভ এজেন্ট হয়ে বসলো বাই দিয়ে, বাই মোস্ট পিপল। নেগেটিভ কনস্ট্রাকশন, আই অ্যাম নট কনসিডার্ড এ জিনিয়াস বাই মোস্ট পিপল। ইন্টারোগেটিভ, অ্যাম আই কনসিডার্ড এ জিনিয়াস বাই মোস্ট পিপল। নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাম আই নট কনসিডার্ড এ জিনিয়াস বাই মোস্ট পিপল। These are the forms, affirmative, negative, interrogative, negative, interrogative. তাহলে এইভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এই টাইপের সেন্টেন্সে প্যাসিভ কনস্ট্রাকশনটা আমরা দেখলাম। চিলড্রেন অফেন কল হার স্টুপিড। তাহলে হারটা হচ্ছে অবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট সি হলো। তাহলে দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কল, ইজ কল্ড হলো, কারণ সি এর পরে ইজ বসে, শি ইজ কল্ড। She is called a stupid by the children often. এইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভটা তোমরা করে নিও বাড়িতে, কেমন? আই প্লে গিটার, এখানে অবজেক্ট কোনটা, গিটার, প্যাসিভ সাবজেক্ট হলো গিটার, তারপরে ইজ বসালাম, গিটারের পরে ইজ বসে, তারপরে প্লে, প্লেড, প্লেড ফার্স্ট পার্টিসিপল ফর্মে গেল, তারপরে প্যাসিভ এজেন্ট বাই মি। আই প্লে গিটার, যখন বলছি গিটার ইজ প্লেড বাই মি। আই প্লে গিটার এর নেগেটিভ ফর্ম কি, আই ডু নট প্লে গিটার। এর প্যাসিভ নেগেটিভ ফর্ম কি হবে, গিটার ইজ নট প্লেড বাই মি। আই প্লে গিটার এর ইন্টারোগেটিভ ফর্ম কি, ইন্টারোগেটিভ, ডু আই প্লে গিটার, ডু আই প্লে গিটার। এর প্যাসিভ ফর্ম কি হবে, ইজ গিটার প্লেড বাই মি। নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু আই নট প্লে গিটার, ইজ নট গিটার প্লেড বাই মি, isn't guitar played by me. এইভাবে আমরা ফর্ম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভের
আমরা প্যাসিভ অ্যাক্টিভ টু প্যাসিভ কনস্ট্রাকশন সম্বন্ধে জানতে পারলাম। অমল ক্যাচেস ফিশ, ফিশ ইজ কট বাই অমল, এটাও বলতে পারি। দে সাপ্লাই দ্য ফুড প্যাসিভ সাবজেক্ট, ফুডের পরে ইজ বসে, দ্য ফুড ইজ সাপ্লাইড V3 ফর্ম, supplied, the food is supplied by them, passive agent, by them। হ্যাঁ, এইভাবে তোমরা আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা শিখলাম। ক্লাসটা আজকে শেষ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে যদি কোনো অস্পষ্টতার ছাপ থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেব, তোমাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নাই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, পরের ভিডিওর জন্য আবার তৈরি থাকো, আমি শীঘ্রই আসবো।